পরিস্থিতি আসে নাই, জানি না সামনে কি হবে। হ্যাঁ। খারাপ পরিস্থিতি আসতেও পারে, বলা যায় না। ওই যে কথাটা বলছিলাম যে অভাব যদি আসে, হুম। ভালোবাসা জানালা দিয়ে পালায়, ভালোবাসার মানুষটি কি অভাবের মধ্যেই ধরে রাখতে পারবা? ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু পারি আর কি। পুরুষের যোগ্যতাটা কি জানো? একজন পুরুষের যোগ্যতা হলো তার ইনকাম। জি প্রথম হলো তার ইনকাম। জি। তার ইনকামটা যদি ভালো থাকে তাহলে তার সংসারটা অনেক ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন অবশ্যই। লামিজার যে চাহিদা, লামিজার যে চাওয়া পাওয়া, সেটার সাথে কি তোমার অ্যাডজাস্টিং হচ্ছে? ইনশাল্লাহ এখন পর্যন্ত 1.5 মাস সংসার জীবনে এখনো কোনো সমস্যা হয় নাই। আশা করি কখনো সমস্যা হবে না। ওর চাহিদাকে ওর 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 জানি না কি চাহিদা আছে, সেই যতটুকু চাহিদা আছে এতটুকু তুমি কাভার করতে পারো? ইনশাল্লাহ হ্যাঁ? পারি। মানে যতটুকু পারি, মানে ও ততটুকু, মানে ওইরকম সন্তুষ্ট? সন্তুষ্ট মানে যতটুকু দিতে পারো হ্যাঁ, সন্তুষ্ট? মানে মানুষের মন দেখলে বোঝা যায় যে মানুষটার রাইট। মনটা এখন কেমন। কারণ হ্যাঁ। ওর মনটা আমি একটু ভালোভাবে বুঝতে পারি যে ওর হ্যাঁ। মনটা এখন কেমন চলছে, হ্যাঁ। কিভাবে যাচ্ছে। হ্যাঁ। তো আমি যতটুকু বুঝি যে না, আমার সাথে ও থাকার পরে, মানে বিবাহিতে যাওয়ার পরে ওইরকমভাবে খারাপভাবে দিন এখনো যায় না এইভাবে। জানি না সামনের দিনগুলো কিভাবে যাবে। 1.5 মাসে ঝগড়া করছো কয়বার? একদিনও না। ঝগড়া ঝগড়া না হলে তো ভালোবাসা মজবুত ঝগড়া হয় না। কিন্তু সংসারের জীবনের একটা অংশ। না, ঝগড়া কিন্তু সংসার জীবনের একটা অংশ। জি জি। হ্যাঁ, ঝগড়া হয় না এখন পর্যন্ত? না, এরকম হ্যাঁ? ভাবে ঝগড়া হয় আমাদের না। রিলেশনও কথার মধ্যে ঝগড়া হয় নাই? না, আমাদের আমাদের রিলেশনও কখনো ঝগড়া হয় আমাদের রিলেশন চলাকালীন, মানে এখন পর্যন্ত কোনোদিন একদিন ঝগড়া হয়নি। লামিসা বলো নাকি আজকে ফেয়ার অ্যান্ড লাভলি না আনলি পারে, তোমার খবর আছে আজকে? না, আমাদের কোনো ঝগড়া নেই। কারণ ও যখন আমার একটা কথা বলছে ওটা আমি শুনছি, যে না ও আবার যখন আমি ওর একটা কথা বলছি তখন ওটা শুনি। তাইলে ও আমার কথা যখন শুনে তখন আমার মনে হয় যে ও আমাকে একটা কথা বলতেছে, তাহলে এটা আমি কেন শুনবো না। তখন শুনি, তার জন্য আর ঝগড়া হয় না। ঝগড়া হয় না? না, ঝগড়া করতে মন চায় না কোনো সময়? না, তাও মন চায় না? না। হ্যাঁ। যে অনেক সময় মজা করে একটু ঝগড়া করি মানুষ দেখুক। না, ওরকম কোনো কিছু হয় না। না, তার মধ্যে এখন আমরা যদি আবার বাসায় যদি ঝগড়া করি, তারপরে মানুষের মনে কত কিছু আসে, বলা যায় না সেটাই বিষয়। Exactly. এখন এইভাবে এই দিকটাও ভাবি, আর আমাদের ওইরকম ঝগড়া বাজে না, যে ঝগড়া মানে ঝগড়া হয়ই না? হয় না, হয় ধরতে না, হয় গেলে না এখন ঝগড়া পর্যন্ত, হয় তাই না। না? হয় না। হ্যাঁ, যে ঝগড়া হলে তো বিচার সালিশ করা হবে না না তখন। না না। হ্যাঁ, তখন তো বিচার সালিশ হবে না। হ্যাঁ, জি না আসলে সত্যি কথা কি, জীবন সংসার মানেই এখানে ভালোবাসা, হ্যাঁ। তারপরে ঝগড়া কিছুটা একটুই থাকবেই, তাহলেই কিন্তু মহব্বতটা বাড়ে। জি জি। দেখো যে তোমার লামিসাকে এত কষ্টের আগে যদি তুমি পাইতা তাহলে তুমি এতটুকু ফিল করতে না। না না না। আর যখন তুমি এত কষ্ট করলা, এত কিছু করার পরে যখন লামিসাকে পাইলা, তখন কিন্তু তোমার ভালোবাসাটা একটু গভীর হয়েছে। জি জি, অবশ্যই। যেমনটা হয়েছে আপনার লামিসারও তো গভীর হয়েছে। হ্যাঁ কারণ আগে যদি যেভাবে সহজ পাইছিলে ওই সহজভাবে চলে গেতা, তাহলে হয়তো এতটুকুই লাগতো না। কিন্তু এখন দুইজনে ফিল করতেছো যে না, আসলে আমরা অনেক যুদ্ধ করে, অনেক কষ্ট করে আমরা একে অপরকে আমরা পাইছি। আগামী দিনগুলার স্বপ্ন কি? তোমার স্বপ্ন কি? স্বপ্ন এখনো আসলে বাস্তবতে যে টাকা ছাড়া স্বপ্ন দেখা যায় না। তো এখন আমার কাছে এরকম ক্যাশও নাই, টাকাও নাই, তো এখন আমি স্বপ্ন দেখতেছি না। শ্বশুরের কাছে কোনো চাওয়া পাওয়ার আছে? না, তাদের কাছে কোনো কিছু চাওয়া পাওয়া নাই। হ্যাঁ? না, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। এই শ্বশুর কাছে? আর তোর শ্বশুরের কাছে উনি আমাদের জন্য যা কিছু করছে তুই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই শ্বশুরের কাছে চাওয়ার নাই কিছু? না, এরকম কোনো কিছু চাওয়া নাই, যা করছে আলহামদুলিল্লাহ, অনেক হ্যাঁ, অনেক উপকার করছে। অনেক উপকার করছে, তাই না? তার বাইরে কিছু চাওয়া না। এই দিলে কিন্তু অনেক কিছু দিতে পারে, উনি কিন্তু কিন্তু অনেক কিছু দিতে পারে। ওই যে লামিসা, না চাই ঠিক না, তোমার বাবার কাছে চাওয়ার আছে কিছু? না চাই ঠিক না কিন্তু। আমার তার কাছে একটা কিছু চাওয়া, যে সে যেন আমার মানে আমাদেরকে এলো ভালো, যেরকম ভাবে সবসময় আমাদের পাশে থাকে, সবসময় আমাদের পাশে থাকে, আমার খোঁজ খবর নেয়। আমরা জানি তাদের সাথে জানি মিলেমিশে থাকতে পারি। মানে যেন মিলেমিশে, সবাই জি, যেন জি, জি, মিলেমিশে, সবাই যেন একত্রে জানি মিলেমিশে থাকতে এই পারি। ফরিদ ভাই, আমি আপনার কাছে একটু জানছি, আপনি তো সবচেয়ে কাছের মানুষ, মানে আমরা একটু দূরে থাকলেও আপনি একটু বেশি কাছে। ওদেরকে কন্টিনিউ খোঁজ খবর একটু নিতেছেন, কি অবস্থা, কেমন কেমন